আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন আপনার আঙুল লক হয়ে গেছে, অথবা আপনি নিজে থেকে আঙুল স্ট্রেট করতে পারছেন না, সাথে পপিং সাউন্ড হচ্ছে বা সিভিয়ার ব্যথা অনুভূত হচ্ছে বেজ অফ দ্য থাম্ব অর মিড ফিঙ্গার, তাহলে আপনি ট্রিগার ফিঙ্গারে আক্রান্ত। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দেবিকা ধর, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক। আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা কেস, ট্রিগার ফিঙ্গার অথবা ট্রিগার থাম্ব নিয়ে। ট্রিগার ফিঙ্গার হলো এমন একটি কন্ডিশন যা আমাদের হাতের এক বা একাধিক টেন্ডনকে প্রভাবিত করে, যার ফলে অ্যাফেক্টেড ফিঙ্গার বা থাম্বকে সহজে বাঁকানো বা সোজা করা কঠিন হয়ে পড়ে। কিছু মেডিকেল কন্ডিশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, ডায়াবেটিস ইত্যাদি ক্ষেত্রে ট্রিগার ফিঙ্গার হতে বেশি দেখা যায়। এছাড়াও রিপিটেটিভ স্ট্রং গ্রিপিং অ্যাক্টিভিটিসের জন্য ট্রিগার ফিঙ্গার হতে পারে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মহিলাদের এটি পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে। এর মাঝে 5 থেকে 20% ডায়াবেটিস আক্রান্ত পেশেন্টদের এটি বেশি হয়ে থাকে। এর সিমটমগুলোর মধ্যে কি কি আছে? প্রথমত পেইন। ইনিশিয়াল সিমটমের মধ্যে অ্যাফেক্টেড ফিঙ্গার বা থাম্বের বেজে একটা ডিসকমফোর্ট বা পেইন থাকতে পারে এবং ধীরে ধীরে ব্যথাটা বাড়বে। তারপর আসছে সোয়েলিং। সময়ের সাথে সাথে আমাদের ফিঙ্গার বেজে নোডুলার সোয়েলিং ডেভেলপ করে, যাতে প্রচন্ড ট্রিগার হয়ে থাকে জায়গাটা। দ্রুত ট্রিটমেন্ট শুরু না হলে ধীরে ধীরে আঙুল ভাঁজ করার ক্ষমতা কমে আসে এবং স্টিফনেস ডেভেলপ করে। সাথে কিছু অ্যাবনর্মাল সেন্সেশন থাকতে পারে, যেমন পপিং সেন্সেশন, ক্যাচিং অথবা লকিং। পেশেন্ট হিস্ট্রি এবং সিমটম শুনেই এটি ডায়াগনোসিস করা খুবই ইজি। এখন আসি এর ট্রিটমেন্টে। ট্রিগার ফিঙ্গারের ক্ষেত্রে ফিজিওথেরাপি মুখ্য ভূমিকা রাখে। প্রথমত আমাদের থাম্ব অথবা অ্যাফেক্টেড ফিঙ্গারকে রেস্টে রাখতে হবে। সাথে হিট এবং কোল্ড কম্প্রেশন দুটোই আমরা ইউজ করতে পারি। আমরা চাইলে স্প্লিন্টও ইউজ করতে পারি। এর সাথে সাথে মায়োফেশিয়াল রিলিজ, যাকে আমরা এমএফআর বলি, এবং স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা কন্টিনিউ করতে পারি। সাথে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, এবং অবশ্যই আমাদের হোম এডুকেশন থাকবে। এছাড়া সাথে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন দরকার, যাতে হিলিং প্রসিডিওরটা ত্বরান্বিত হয়। এবার আমরা প্রিভেনশন জানবো। যে যে কারণে ট্রিগার ফিঙ্গার ডেভেলপ করে, আই মিন ওভার ইউজ অফ থাম্ব অর ফিঙ্গার, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে প্রপার পোস্চার এবং ওয়ার্ক অ্যাক্টিভিটিস মেনটেন করতে হবে। দীর্ঘক্ষণ কাজ করার পর একটু ব্রেক নিতে হবে, যাতে আমাদের মাসেল বা ফিঙ্গারগুলো রেস্ট পায়। ধন্যবাদ।